2024 সালে রাজ্যে লোকসভা ভোটে প্রতিটি লোকসভা কেন্দ্রে আপনার বুথে কোন রাজনৈতিক দলের প্রার্থী এই মুহূর্তে কে কয়টি ভোট পেয়ে এগিয়ে রয়েছে অথবা পিছিয়ে গেল তার লাইভ ভোট কাউন্টিং স্ট্যাটাস আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকে দেখবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তের লাইভ ভোটের রেজাল্ট আপনার মোবাইলে দেখার জন্য অবশ্যই আপনাকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা প্লে স্টোর ওপেন করবেন, ওপর এখানে সার্চ বারে লিখবেন ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে অবশ্যই আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে এই ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশনটির এই হোম পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখন আপনারা এই ইলেকশন রেজাল্ট লেখাটির উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমে আপনাদের সামনে এই লেখাটি আসবে ইলেকশন রেজাল্ট 2024। তার নিচে লেখা রয়েছে জেনারেল ইলেকশনস টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিজ। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ট্রেন্ডস পেজটা দেখতে পাবেন যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে কোন দল কত ভোট পেয়েছে এবং কে গিয়ে রয়েছে, কে জিতেছে। ওপরে আপনারা এখন কনস্টিটিউয়েন্সি ট্রেন্ডস লেখাটির উপরে ক্লিক করে দেবেন। পরে আপনারা উপরে একটি ফিল্টার সেকশন পাবেন। এই ফিল্টার আইকনে ক্লিক করে আপনারা আপনাদের এখান থেকে স্টেট নেমটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনাদের কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ পার্লামেন্টের নামটা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা স্ক্রল ডাউন করার মাধ্যমে আপনারা একটি পার্লামেন্টের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দের একটি লোকসভা কেন্দ্রের নাম আপনি জাস্ট সিলেক্ট করে নিলেন। তারপর দেখুন নিচে সাবমিট বাটন দেওয়া রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার ওই সিলেক্ট করা লোকসভা কেন্দ্রে যে রাজনৈতিক দলের প্রার্থী এই মুহূর্তে ভোট কাউন্টিং এর বিচারে এগিয়ে রয়েছেন তার নাম এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন। এখানে লেখা থাকবে লিডিং। এরপর এখানে এই লিডিং লেখাটির উপরে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন ওই লোকসভা কেন্দ্রে যতজন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের ভোটে লড়াই করছেন তাদের নাম সহ ছবি এবং তাদের পার্টি বা দলের নাম এখানে শো হবে। এই মুহূর্তের ভোট কাউন্টিং এর বিচারে কোন প্রার্থী এই মুহূর্তে লিড করছেন এবং কোন প্রার্থী এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তাদের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যে ভোট প্রার্থীর নিচে আপনারা দেখবেন ট্রেলিং লেখা রয়েছে, অর্থাৎ সেই প্রার্থী এই মুহূর্তে ভোট কাউন্টিং এর বিচারে পিছিয়ে রয়েছেন। এখানে ভোট প্রার্থীর দেখতে পাবেন এখানে টোটাল ভোট কত পেয়েছেন সেটা এখানে শো হবে। তাছাড়া পাশেই তিনি কত মার্জিন ভোটে পিছিয়ে রয়েছেন অথবা এগিয়ে রয়েছেন সেটা এখানে শো হবে। এছাড়া এখানে যদি কোনো ভোট প্রার্থীর ডিটেলস দেখতে চান তাহলে সেই ছবির উপরে ক্লিক করবেন, তার ডিটেলসটা এখানে চলে আসবে। এই মুহূর্তে ভোট কাউন্টিং এর বিচারে কোন প্রার্থী এগিয়ে রয়েছে কোন প্রার্থী পিছিয়ে রয়েছে তার এখানে ওপরে আপনারা এখানে যদি স্ক্রল করেন দেখতে পাবেন ট্যাবে দেওয়া রয়েছে একজন লিডিং এই মুহূর্তে আর ট্রেলিং এ রয়েছে 6 জন, অর্থাৎ বাকি সমস্ত ভোট প্রার্থী এখানে কিন্তু তারা পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকে এই মুহূর্তের লেটেস্ট ভোটের রেজাল্ট কাউন্টিং আপনারা লাইভ দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।